আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটো, আলু আর চিংড়ি মাছ দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি। আপনারা তো চিংড়ি মাছের অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এইভাবে একবার খেয়ে দেখুন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এই রেসিপি একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন আলু কেটে নিয়েছি। তো এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলো এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আর এখানে দেখুন 3টে টমেটো কেটে নিয়েছি। এই রেসিপিতে কিন্তু টমেটোর পরিমাণ একটু বেশি দিতে হবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো সবকিছু পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে দেখুন নিয়েছি 250 গ্রাম মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি মাছের খোলাটাকে আমি ফেলে দিয়েছি, আপনারা চাইলে রেখে দিতে পারেন। এবার আমি সবগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে রান্নাটা করলে খেতে বেশি ভালো লাগবে। তা আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তেলটা হালকা একটু গরম হয়েছে, এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আলুগুলোকে খুব ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে আলুগুলোকে ভাজতে হবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। দেখুন আলুর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আলুগুলো সুন্দর মতো ভাজা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নিতে হবে। তো আলুগুলো প্রথমে ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে চিংড়ি মাছগুলো দিতে হবে। এবার আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। তা আপনারাও কিন্তু হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেবেন। চিংড়ি মাছগুলো মিডিয়াম আঁচে হালকা একটু ভেজে নিলাম। এবার আমি আলু আর চিংড়ি মাছ প্লেটে তুলে নিচ্ছি। এর থেকে কিন্তু বেশি ভাজবেন না, তাহলে কিন্তু মাছগুলো খেতে ভালো লাগবে না। চিংড়ি মাছ আর আলু প্লেটে তুলে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা হালকা একটু গরম হলে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। এবার জিরাগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে জিরাগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একেবারে সরু সরু করে কেটে নিয়েছি। এবার আমি নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো সুন্দর করে একটু ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো লালচে হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবার পেঁয়াজের সঙ্গে টমেটোগুলোকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন টমেটোগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো আদা বাটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো কাঁচামরিচ বাটা। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ বেটেও দিতে পারেন, বা চাইলে আপনারা এখানে কেটেও দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আলু ভাজার সময় লবণ দিয়েছি, লবণটা এখানে একটু কম দিয়ে দেবেন। সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আপনারা কিন্তু যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ ব্যবহার করবেন। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলো খুব সুন্দর মতো নরম হয়ে যায়। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা বাড়ানো যাবে না, গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। দেখুন টমেটোগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে আর সুন্দর মতো ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি।
এবার এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো মরিচের গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন। চাইলে আপনারা শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন। এবার মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি খেতে ভালো লাগবে। একটু সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এবার সমস্ত মশলাগুলো খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো মিডিয়াম আঁচে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। প্রায় 8 মিনিট মতো মিডিয়াম আঁচে মশলা কষিয়ে নিলাম। দেখুন মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। এইভাবে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর মাঝে একটু ঢাকা খুলে নেড়েচেড়ে নিতে হবে। দেখুন টমেটোগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি টমেটোগুলোকে একটু এভাবে ম্যাশ করে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আর আলু। এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমার রেসিপি ফলো করে আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। খেয়ে আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। আলু আর চিংড়ি মাছ আবারও 2 থেকে 3 মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে প্রায় আমি 2 কাপ মতো পানি দিয়ে দিলাম, যেহেতু আলুগুলো একটু সেদ্ধ হবে সেজন্য। আর অবশ্যই কিন্তু এখানে আপনারা গরম পানি দিয়ে দেবেন। গরম পানি দিলে রান্নাটা খেতেও ভালো লাগবে আর আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি নেড়েচেড়ে। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নেব। প্রায় 5 মিনিট মতো রান্না করে নিয়েছি মিডিয়াম আঁচে। ঢাকাটা খুলে নিলাম। খুব ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে আপনারা মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নেবেন। দেখুন আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে একটু ঝোল আছে, ঝোলটাকে একটু কমিয়ে নিতে হবে। তো আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন 10 মিনিট কিন্তু মিডিয়াম আঁচে আমি রান্না করে নিলাম। ঝোলটা অনেকটাই কমে গিয়েছে আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। রান্নার শেষে গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে, তা আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি ঝোলটা এরকমই রাখবো, কারণ নামানোর পরে আরো একটু ঘন হয়ে যাবে। দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। খেতেও কিন্তু ভীষণই টেস্ট হয়। তো এইভাবে আপনারা একবার চিংড়ি মাছ খেয়ে দেখবেন। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গেই খেতে পারবেন। যে খাবে সেই কিন্তু ভীষণ পছন্দ করবে রেসিপিটা। আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।